আসসালামু আলাইকুম। আমার চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব টেন্সর অ্যানালাইসিসের চ্যাপ্টার 2 এর উদাহরণ 35। তো আমরা 4-5টা লেকচার দিলে আমাদের চ্যাপ্টার 2 শেষ হয়ে যাবে। একটা পূর্বে শেষ হয়ে গেছে, তারপর আমরা চ্যাপ্টার 3 পড়াবো। তো আসেন আমরা এই প্রবলেমটা সলভ করি। ইভালুয়েট দ্য ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড ইন রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস। ঠিক আছে, তো এটা আমরা করব। তো আমার ইউটিউব আর ফেসবুক পেজ দুইটার নামই শিক্ষাবাড়ি, SIKKHABRY। আর হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাও আপনাদের সেশন কলেজ লিখে SMS করবেন বিভিন্ন কোর্সে যারা ইনক্লুড হতে চাচ্ছেন। ঠিক আছে, তো আসেন আমরা কথা না বাড়িয়ে এই প্রবলেমটা সলভ করি। তো এটা একটা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস ফার্স্ট কাইন্ডের। তো আমরা এটা প্রবলেমটা সলভ করি। উদা 35, we know rectangular coordinates dx স্কয়ার সমান সমান dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dz স্কয়ার। এটা দেব এক নাম্বার সূত্র। ঠিক আছে, রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস। এরপর আসি dx স্কয়ার সমান সমান আমরা জানি কি g11 dx স্কয়ার প্লাস g22 dy স্কয়ার প্লাস g33 dz স্কয়ার। এটা কিন্তু আমরা জানি। 2g12 12 হলে আমরা নিব dx আর dy। এটা হলো ধরেন 1, এটা ধরেন 2, কথা বুঝছেন? এইভাবে কিন্তু প্লাস 2g 2 3 মানে dy dz। আপনি লিখবেন dy dz প্লাস 2g31, তাহলে আপনি লিখবেন কি dz dx। তো এটাকে এখন একের সাথে আপনি কম্পেয়ার করেন, তাহলে আপনি g11 পাইবেন, 12 পাইবেন, 33 পাইবেন। 11 মানে এখানে 1, 22 এর মান এটা সহ 1, 33 এর মান 1, বাকি মান কিন্তু আর নাই, এর মানে বাকিগুলো 0। তাহলে আমরা লিখে দেই কম্পেয়ারিং দিস ইন এক। একের সাথে কম্পেয়ার করলে হবে g11 সমান 1, এই যে dx এর সহগ, dx স্কয়ার সহগ, তাই না? তারপরে একসাথে লেখা দেন, যেহেতু তিনটা মানই 1 একসাথে, আর বাকি এই যে 12, 23, 31 বা এগুলা যতগুলো আছে, 12 আছে, তারপরে আপনার 21 একটা উল্টা থাকে না, তারপর g23, g32, g13 সমান সমান g31 সমান সমান 0, সবটির মান 0। তারপর আমরা বলবো নাও, আমরা এই জিনিসটা কিন্তু পূর্ব পড়েছি, i j k সমান সমান হাফ অফ del g I divided by del x I when I সমান j সমান k। এরপর আসেন হাফ del g I divided by del x j when I সমান k not equal to j। এটা কিন্তু আমরা পূর্বের থিওরি ক্লাসগুলোতে আমরা পড়ছি। মানে হাফ এর যখন পেয়েছিলাম তখন পাইছিলাম del g I del x k, মুখস্থ করে ফেলতে হবে এটা। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু আমরা করছি পূর্বের লেকচারে। when I সমান j not equal to k। এবার আরেকটা ছিল 0 যখন পাইবেন তখন আপনার একটাও হবে না। ঠিক আছে, যে i এর জায়গায় যে জায়গায় k, এগুলা বসাইতাম না, আমরা বসায় বসায় কিন্তু অঙ্কগুলা করছিলাম। তো এরপরে কি ছিল, হয় আর x to the power 1, x to the power 2, x to the power 3 সমান সমান x y z in first condition আছে। তো একটা যখন আমরা বের করব, তাহলে ফার্স্ট কন্ডিশনে লিখবেন সবার মান 1 বসাবেন। এই যে i j k এর মান সবার মান 1 বসাবেন, পরে সবার মান 2 বসাবেন, পরে 3। তাহলে 1 1 যদি বসাই তাহলে আমার আসে হাফ অফ del g 1 1 divided by del x 1, এই যে এখানে। ঠিক আছে, তাহলে আসে আপনার এটা হিসাব করলে আসে হাফ del x, ঠিক আছে, ইনটু 1। কেমনে 1? g11 এর মান কত? 1 না? তাহলে এবার দেখেন x এর সাপেক্ষে 1 কি মিলে? মিলে না, এর মানে 0। 0 এর সাথে হাফ গুণ করলে 0। এরপর আসি 2 2, 2। এবার 2 সব জায়গায় 2 বসাই দিছি, তাহলে হবে হাফ del g 2 2, মানে ফার্স্ট কন্ডিশনে সবগুলা মান বসাইতেছি। ঠিক আছে, del x 2। আপনার কিন্তু কন্ডিশন হবে 4টা। এই যে ফার্স্ট কন্ডিশন আছে না, আপনি 1 বসাবেন, 2 বসাবেন, 3 বসাবেন, ফার্স্ট কন্ডিশনের জন্য সব। তারপর সেকেন্ড কন্ডিশনে বসাবেন, এভাবে করে বাড়তে থাকবে। হ্যাঁ, তো সমান সমান হাফ g 22 এর মান কত ভাই?
1 না 0। এবার 3 বসান, হাফ ডেল জি 33, 3 বসাইছি, প্রথম কন্ডিশনে 3 বসাইছি, সমান সমান হাফ ডেল ডেল জেড ইন্টু 1। ঠিক আছে, তো এই x2 মানে আমরা বলতে পারি y, এর মান y না, আর x3 এর মান কত z। এগুলা কোথা থেকে পাইছি জানেন? ঠিক আছে, তো এটার সাপেক্ষে এটা কি মিলে? মিলে না, এর মানে এটাও 0। তাহলে ফার্স্ট কন্ডিশন শেষ। এবার আছেন ইন সেকেন্ড কন্ডিশন, 1 2 1। তো i যে এর জায়গায় 2 বসাইছি, 2 1 1। ঠিক আছে, সমান সমান হাফ ডেল জি 1 1 ডিভাইড বাই ডেল এক্স স্কয়ার। ঠিক আছে, ডেল জি 1 1 মানে i i i এর জায়গায় আমরা কত বসাইছি? 1। ঠিক আছে, পরে আবার নিচে বসাইছি 2। তাহলে আমরা এই জি 11 আর x2 এর মান কত? হাফ ডেল ডেল ওয়াই, সরি ডেল ডেল ওয়াই হবে এটা, এক্স স্কয়ার মান ওয়াই, আর জি 11 মান কত? 1। তাহলে এটার সাপেক্ষে এটা মিলে না, ওয়াই এর সাপেক্ষে 1, তাহলে 0, 0 এর সাথে হাফ গুণ করলে 0। এবার আসেন 13 1 সমান সমান 31, 1, হাফ অফ ডেল জি 11 ডিভাইড বাই ডেল এক্স 3 সমান সমান হাফ অফ ডেল ডেল জেড ইন্টু 1 সমান 0। 1 এর সাথে জেড এর সাথে এটা মিলে। আবার আসেন 2 1, 2 সমান সমান 1 2, 2 সমান সমান হাফ অফ ডেল জি এবার 22। ঠিক আছে, একবার এখানে 1 1 বসাইছি, নিচে বসাইছি 2, পরে নিচে কত বসাইছি? 3। ঠিক আছে, এবার 2 2 বসায় নিচে বসাবো 1, নিচে কত বসাবো? 1 বসাবো। তাহলে বলেন হাফ জি 22 এর মান কত? ডেল ডেল এক্স আগে লিখে নেন, এক্স 1 এর মান হলো এক্স, আর জি 22 এর মান হলো 1, এর মানে 0। ঠিক আছে, তো সেকেন্ড কন্ডিশনে আরো বাকি আছে কিন্তু, তো যত উপায় সাজিয়ে লেখা যায়। তারপর 2 3, 2 সমান সমান 3 2, 2। ঠিক আছে, সমান সমান হাফ অফ ডেল জি 2 2 ডিভাইড বাই ডেল এক্স 3। ঠিক আছে, এই তিনটা আর কি, মানে এই 3 যেটা কমন ওইটা কিন্তু নিচে হয়। ঠিক আছে, এখানে দেখেন 1 1 কিন্তু কমন ছিল, এই যে 1 নিচে। ঠিক আছে, এখানে কত কমন? 3 3 কিন্তু এই যে 3 নিচে। ঠিক আছে, তো এটা লিখলাম, এবার হাফ দিলাম ডেল ডেল এক্স কিউবের মান কত? জেড, আর জি 22 এর মান কত পাইছি? 1। তাহলে 1 এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে 1 যেহেতু মিলে না, 0, 0 এর সাথে হাফ গুণ করলো 0। তারপর আসেন 31, 3 সমান সমান 13, 3 সমান সমান হাফ ডেল জি 33 ডিভাইড বাই ডেল এক্স 1 সমান সমান হবে হাফ ডেল ডেল এক্স 1 সমান সমান কত? 0। ঠিক আছে, এই এক্স 1 এর মান এক্স, এখানে 1 কমন না, এই 1টা তাহলে নিচে হয়েছে, আর 3 যেহেতু বেশি এগুলো হবে উপরে। ঠিক আছে, তো এরপরে আসেন 32, 3 23, 3 সমান সমান হাফ অফ ডেল জি 33 ডিভাইড বাই ডেল এক্স 2 হাফ অফ ডেল ডেল ওয়াই টু 1 সমান 0। তাহলে আমাদের এই পর্যন্ত গেল। এরপর আসি থার্ড কন্ডিশন। ঠিক আছে, তাহলে থার্ড আর ফোর্থ কন্ডিশন আছে। ইন থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন হবে এরকম, 1 1 2 একটা, তারপর হবে 1 1 3, 2 এর পর 3, এরপর দেখেন 2 2 1, এরপর হবে কত? 2 2 3, 3 3 1, তারপর আসবে 3 3 2। ঠিক আছে, এরপর আসেন এগুলো আমরা লিখবো ইন ফোর্থ কন্ডিশন। ফোর্থ কন্ডিশনটা আগে আমরা যদি লেখার চেষ্টা করি, 1 2 3, আর হবে 2 1 3, তারপর হবে 2 3 1 3 2 1, 3 1 2 1 3 2। তো এগুলো সবই জিরো আসবে, যেহেতু ফোর্থ কন্ডিশন সবই জিরো। তো আমরা আসেন থার্ড কন্ডিশনটা এবার করে ফেলি। তাহলে মাইনাস হাফ অফ ডেল জি 11, এই যে 11টা বসছে, এনে 2 আছে, তো এই 2টা নিচে যাবে। হ্যাঁ, সমান সমান মাইনাস হাফ, কারণ তৃতীয় কন্ডিশনে সব কিন্তু মাইনাস ছিল। আমি যদি দেখাই, এই তৃতীয় কন্ডিশনে বসাইতেছি, এখানে সব মাইনাস ছিল।
মাইনাস হাফ ছিল না, এই জন্য মাইনাস হাফ। মাইনাস হাফ দেখেন, ডেল x2 এর মান কত, y, x2 এর মান জি 11 মান 1, তাহলে এটা সাপেক্ষে এটা মিলে না, 0, 0 সাথে হাফ গুণ করলো 0। তো এই অঙ্কটা একটা অঙ্ক যেটা হলো সব 0 আছে আর কি, মাইনাস হাফ ডেল জি 11 ডিভাইডেড বাই ডেল এক্স 3। এই দেখেন 11টা উপরে গেছে, এই 3টা কিন্তু নিচে আসছে, ঠিক আছে। মাইনাস হাফ ডেল এক্স কিউবের মান কত, জেড 1 সমান 0, মাইনাস হাফ ডেল জি 22 ডিভাইড বাই ডেল এক্স 1, মাইনাস হাফ ডেল এক্স ইন্টু 1। কিভাবে, জি 22 এর মান 1 আর এক্স 1 এর মান এক্স, তাহলে 1 এর সাথে এক্স যেহেতু মিলে না, এটা 0। এবার আসেন মাইনাস হাফ ডেল জি 22 ডিভাইড বাই 3 আছে, তাহলে ডেল এক্স কিউব সমান হবে মাইনাস হাফ ডেল জেড এক্স কিউবের মান জেড আর জি 22 এর মান হলো 1, তাহলে এটার সাপেক্ষে এটা মিলে না, এটাও 0। এরপর আসেন মাইনাস হাফ 33 আছে, তো তাহলে জি ডেল জি 33 টা উপরে আর নিচে হবে ডেল এক্স 1, মাইনাস হাফ ডেল এক্স 1 সমান সমান কত, 0। এবার মাইনাস হাফ 33 কে আবার উপরে না, উপরে, আর 2টা কত, নিচে। এবার বলেন ডেল x2 এর মান কত, y, ঠিক আছে, এই হাফ তো আছে আমাদের মাইনাস হাফ। তারপরে জি 33 এর মান কত, 1, তাহলে 1 এর সাথে এটা মিলে না, 0, 0 এর সাথে মাইনাস হাফ গুণ করলেও 0। পরে তো আপনি ফোর্থ কন্ডিশনও দেখাই দিলাম, এটা দিবেন। তারপরে বলবেন সো কোঅর্ডিনেটস, এই চারটা আমার যে কন্ডিশন ছিল, চারটা কন্ডিশন স্যাটিসফাই করলেই এগুলো কিন্তু শেষ। তো পরের লেকচার গুলোতে এগুলো আমি একটু বুঝিয়ে বুঝিয়ে দিব, তাহলে হবে। হ্যাঁ, আই জে কমা কে সমান সমান 0, তাহলে আই কমা জে কমা কে সমান সমান 1 2 3। তো আপনাদের কিন্তু দেখেন এটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে ফোর্থ কন্ডিশন, তারপরে দিচ্ছি থার্ড কন্ডিশন, পরে দিচ্ছি সেকেন্ড কন্ডিশন, এগুলো আমি আরেকবার দেখাই দিতেছি ম্যাথটা কোথা থেকে শুরু হয়েছে আর কি। এই, ঠিক আছে। তো আপনারা যারা কোর্সে যুক্ত হবেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। আর ইউটিউব আর ফেসবুক পেজ আমি আগেও বলছি, এটা একই নাম করা হয়েছে, নামটা চেঞ্জ হয়ে গেছে একটু। আর হোয়াটসঅ্যাপ হলো 6252999344, আপনার স্টেশন কলেজ লিখে হোয়াটসঅ্যাপে এসএমএস করুন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। সবাই পড়াশোনা করেন, এখন দেশ ঠিক হয়ে গেছে আমাদের, তো সবাই ভালো করে পড়াশোনা করেন। পড়াশোনার এখন আর বিকল্প নাই, তখন কেন পরীক্ষা হবে, হ্যাঁ, ফেয়ারলি সবকিছু হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।